কোরআন মানো, রসুল মানো, নবী মানো, অলি মানো। এর জন্য দেখবা সুফিবাদের লাইনে যারা, অলি আল্লাহর প্রেমিক যারা, তারা দুনিয়ার জন্য পাগল হয় না, তারা সম্পদের জন্য পাগল হয় না, তারা উগ্র হয় না, তারা ঝগড়াঝাটি এগুলো করে না, তাদের উপরে চাপাই দেওয়া হয়। দেখবা বেশিরভাগ যারা নাকি অলি আল্লাহর মুরিদ সুফিবাদের মানুষ, তাদেরকে সমাজে এই সম্পদ জমাকারীরা, এই লুভিরা অত্যাচার করে, নির্যাতন করে। আবার এক সুরে যদি না পারে 4-5 সুরে একসাথে ওই সমিতি করে লাগে অলির মুরিদের বিরুদ্ধে, সুফিদের বিরুদ্ধে। তারপরও সুফিরা ধৈর্য ধারণ করে, কারণ তার পীরে শিখাই দিছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ বলছে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে, তাহারাই ধ্বংস হয়ে যায়। এই যে কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফি আরদি, তোমরা হালালান তাইয়্যিবান, তোমরা হে মানুষেরা তোমরা খাও পৃথিবীর মধ্যে হালাল এবং পবিত্র খাবার। হালাল খাইবার কইছে আর পবিত্র খাবার কোথায়? পৃথিবীর মধ্যে। কারে কইছে? মানব জাতির। ইয়া আইয়ুহান নাস, এনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কয় নাই, ওই মানব জাতির হালাল খাইবার কইছে আর পবিত্র খাবার খাইবার কইছে। এখন এই হালাল খাবার কি মানব জাতির লিগে? মানব জাতি তো সবই খাইবার লিছে, তাই না? যদি কইতা মানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তাইলে বুঝতাম যা মানুরে কইছে হালাল এবং পবিত্র খাবার না, সার্বজনীন বাণী কইছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানব জাতি কইছে। ইয়া আইয়ুহাল ইনসান কয় না, হে মানুষ কয় না, ইয়া আইয়ুহান নাস বলছে, হে মানব জাতি তোমরা খাও হালাল এবং পবিত্র খাদ্য বস্তু, পবিত্র খাদ্য খাইতে কইছে। তারপরেই কইছে ওয়ালা তাত্তাবিউ খুতিয়াতিশ শয়তান, তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না। তোমার বয়স কত এখন? 17, 16 না আরো কম? যেই হোক একটা তো আছে। মনে করো তোমার বয়স, তুমি শয়তানের পায়ের চিহ্ন দেখছো? আজ তোর 40 বছর ধর, তুই 40 বছরে শয়তানের পায়ের চিহ্ন দেখছ? এই যে আমার বাবা 60-65, হ্যাঁ আমিও দেখি নেই, কিন্তু আল্লাহ কইতেছে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না। সূরা বাকারার 168 নম্বর আয়াত। শয়তানের পায়ের চিহ্ন কি? আলেম সমাজ আমাদেরকে বুঝাই দিবে না? এটা কি তাদের দায়িত্ব না? পীর মাশায়েখগণ আমাদেরকে বুঝাই দিবে না সাধারণ মানুষকে শয়তানের পায়ের চিহ্ন কি? আল্লাহ স্পষ্ট করে দিছে যে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না। একই আয়াতে কইতেছে হে মানব জাতি তোমরা খাও হালাল এবং পবিত্র জিনিস। তারপরেই বলতেছে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না। তারপরে বলতেছে নিশ্চয়ই এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তিনটা জিনিস কয়ে দিছে মানব জাতিরে। এক হলো শয়তান প্রকাশ্য শত্রু, 2 হইল শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না, 3 হইল যে তোমরা হালাল এবং পবিত্র জিনিস খাও। হালাল মানে বৈধ, তাইয়্যিবান মানে পবিত্র। হ্যাঁ, পবিত্র এবং বৈধ জিনিস খাইতে কইছে। অনেক খুঁজা পাবি এই তিনটায় যে কোন ব্যক্তি যে সে হালাল খায়, পবিত্র খাওয়ান খায়, এইটাই তো সর্বপ্রথম, অধিকাংশ শেষ। মানুষরে কইছে, আমানুরে কয় নাই। আমানুর স্টেজ তো আরও ঊর্ধ্বে। মানে হালাল খাবার কারে কয়? মানে হালাল হারাম বানাইছে। আরে কামনা নিয়ে যাই খাবি ওইটি হারাম। কামনা বাসনা নিয়ে যাহাই খাইবা পান করবা সেটাই হারাম। কোনটা হারাম? কামনা বাসনা নিয়ে খান্নাসরূপী শয়তানের ওয়াসওয়াসায়, খান্নাসরূপী শয়তানের কুমন্ত্রণায় যাহা খাইবা যাহা পান করবা তাহাই হারাম। যদি ঘুষ খাও, ঘুষ শয়তানের কুমন্ত্রণায় খায় না, তো ঘুষ খাওয়া হারাম। সুদ শয়তানের প্ররোচনায় খায় না, তাহলে সুদ খাওয়া হারাম, তাই না? এই যে নেশাদ্রব্য যে খায়, এটা শয়তানের প্ররোচনায় পড়ে খায় না, তো নেশা করা হারাম, তাই নাকি? মানে বাদ কি শয়তানের প্ররোচনায় খাস বইয়ে না? তাহলে শয়তানের প্ররোচনায় কি খায় আর শয়তানের ওয়াসওয়াসা বাদে কি খায় এটা দেখ। এমন কোন জিনিস আছে যে অনেক খায় কিন্তু পেট ভরে না?
আবার এমন অনেক কোন জিনিস আছে যে অল্প খাইলে ভরে, যেরকম ভাত তুই 1 গামলা কি 2 গামলা খাবি পেট ভরে যাবো, কিন্তু 1 গামলা ঘুষ খাইলে তোর পেট ভরে? মন ভরে রে? যে 1 গামলা ঘুষ খাইছি আর খাইতাম না, জীবনও না। এর জন্য একটা হলো পেটের খিদা, একটা হলো মনের খিদা। পেটের খিদা নিবারণের জন্য যাহাই খাইবা পরিস্থিতি অনুযায়ী ওইটা জায়েজও আছে, হালাল হারাম দুইটাই আছে। কিন্তু মনের খিদা লইয়া যাহা খাইবা প্রতিটা খাওনা হারাম। মানুষ মনের খিদায় সুদ খায়, মানুষ মনের খিদায় ঘুষ খায়, মানুষ মনের খিদায় জেনা করে, মানুষ মনের খিদায় নেশা করে। পেটের খিদায় কেউ নেশা করে না। পেটের খিদায় নেশা করে? মনের খিদায় নেশা করে। তো মনের ক্ষুধাটাকে জানো, তাহলে মনের ক্ষুধাগুলো জানতে হবে। তাহলে আজকে আত্মীয় স্বজনের হক মেরা খায় পেটের খিদায় না মনের খিদায়? রে সম্পদ জমা করে পেটের খিদায় না মনের খিদায়? মনের খিদায়। আত্মীয় স্বজনের এতিমের হক মেরা খায় মনের খিদায়। এই যে মাল মজুত করে বাজারে কৃত্রিম অভাব ফালায় দেয়, হ্যাঁ, সংকট ফালায় দেয়। দরকার হয় জাহাজ ডুবাই দিমু সাগরে, তারপরও ওই জাহাজটা বাজারে পচায় ফালাইব, কিন্তু 2 টাকা কমে বেচবো না। দেখি যায় শাক পচায় ফালায়, তরকারি পচায় ফালায়, কিন্তু 2 টাকা 5 টাকা 10 টাকা কমে বেচবো না। মানে গরিব তো পারে না, গরিবের খাইতে মনে চায় কিন্তু আওকাত নাই, দিবে না। এই মন মানসিকতাতে ওই সবজিটা ওই শাকটা উঠতে তো মানুষ সৃষ্টি করে না, এটা আল্লাহর নিয়ামত পচাই লাগে। আর আল্লাহর সৃষ্টিরে কষ্ট দিলাকে? তুমি কি মনে করেছ, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না, বারে বারে আর আশা হবে না। সব জানে তুমি যাহা করিয়াছ, এই সমস্ত কিছু চিত্তগুপ্ত খাতায় লেখা ভর্তাছে, চিন্তার কোনো কারণ নাই। তোমাকে ছাড়া হবে না, ধরা হবে। সবার কাছে ফাঁকি ঝুঁকি চলে, আল্লাহ রসুলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফাঁকি ঝুঁকি চলে না, ওলিয়ে কামেলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না। ওলিয়ে কামেল সব দেহে, বুঝছো বাবা? এর জন্য মনের খিদায় মানুষ শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করে। মনের খিদায় মানুষ শয়তানকে প্রকাশ্য শত্রু মনে করে না, বুঝছো? ক্ষুধা অনেক প্রকার আছে, চোখের খিদা আছে, মনের খিদা আছে, মুখের খিদা আছে, পেটের খিদা আছে, কানের খিদা আছে, অনুভূতির খিদা আছে, স্পর্শের খিদা আছে। ক্ষুধা কত প্রকার আছে জানে না, কে বুঝাইব? গুরু নাই। এখন আমাদের সমাজে যারা আছেন, এলেমে হক্কানি, অল্পতে দাক্কানি, বুলবুলে জবানি, হ্যাঁ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট কুকিলকুণ্ঠী, এরা কি করে? সব কিছু মরণের পরে, মানে তুমি দিন থেকে বাতিল হইবা এটা মরণের পরে, তুমি জাহান্নামে হুতামায় ঢুকবা মরণের পরে, সম্পদ জমা করলে ধ্বংস হইবা মরণের পরে। কিন্তু কোরআন এগুলার একটার ওখানে মরণের পরে, সব প্রেজেন্ট। জান্নাতে প্রবেশ করতে হইলে এই জিন্দিগিতে দাঁড়ায়া করতে হবে, এই হায়াতে জিন্দিগিতে জান্নাতে যেতে হবে। কারণ নফসে মুতমাইন্না এই হায়াতে জিন্দিগির মধ্যে অর্জন করতে হবে। নফসে মুতমাইন্নার অধিকারী তোমার এই নফসটাকে মুতমাইন্নায় পরিণত করতে হইলে এই জীবনে বাইসা থাকা অবস্থায় মুরাকাবা মুশাহেদা দায়েমি সলাতের মাধ্যমে, আপন রসুলের ধ্যানের মাধ্যমে, আপন পীরের ধ্যানের মাধ্যমে করতে হবে, এছাড়া পারবা না। তাইলে জান্নাতও যাইবা, জান্নাতে যাওয়ার জন্য ফিট হইতে হইলে এই হায়াতে জিন্দিগিতেই ফিট হইতে হবে। আর জাহান্নামে যাওয়ার জন্য ফিট হইতে হইল এই হায়াতে জিন্দিগিতে। কারণ অপকর্ম সব এই হায়াতে জিন্দিগিতে করছ, নফস আম্মারার অধিকারী এই হায়াতে জিন্দিগিতে হইছ। তো এই বুঝাই তো যায় নফস আম্মারার অধিকারী হ্যাঁ জাহান্নামী। এটা আবার নতুন করে কি দেয় না, মৌলবীরা গানে মরির পারি যাবা, কবরে যায় যে শীতে হুইবা, সুখের ঘুম, এত হস্তা কোনোদিনও না। সব প্রেজেন্ট, জাহান্নাম প্রেজেন্ট, বুঝতেই পারো না জাহান্নাম কি। জাহান্নামে যাইবা না, জাহান্নামে আছো। আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলছে, কেউ জাহান্নামে যাইবা না, সবাই জাহান্নামে আছো। এই জাহান্নাম থেকে মুক্তি লিয়া জান্নাতে যাও। জান্নাত হলো মুক্তির পথের
একটা স্টেজের নাম জান্নাত। জান্নাত তো ভোগ, জান্নাতের ঊর্ধ্বে হইল মুক্তি। তাকে বুঝো যে কি করবা। এখন মানুষ কি করতে চায়? দুনিয়ার ভোগ চায়। আখেরাত, পরকাল। এই পরকাল কি? আর এই কালে এখন খান্নাসযুক্ত নফস যখন থাকে তখনই সে দুনিয়ায় থাকেই। আর নফস যখন খান্নাস মুক্ত হয় তখন সে আখেরাতে চলে যায়। খান্নাস মুক্ত নফস হওয়া মানেই সে আখেরাতে প্রবেশ করলো। তার এই আখেরাতে আর কোনো ভয় নাই, তার পরকাল ভালো। কারণ খান্নাস মুক্ত, কামনা বাসনা মুক্ত। কামনা বাসনা মুক্ত জিন্দিগিকেই বলা হয় আখেরাতের জিন্দিগি। আর খান্নাসযুক্ত জিন্দিগিকে, জীবনকেই বলা হয় দুনিয়ার জিন্দিগি। যে দুনিয়া আর পৃথিবী মানে আর্থ, দুনিয়া, আখেরাত, তিন বিষয়। দুনিয়া হলো মনের সৃষ্ট কল্পনা, পৃথিবী হলো যেখানে আমরা বাস করি। পৃথিবীর মধ্যে খান্নাসযুক্ত নফস বাস করে, খান্নাস মুক্ত নফস বাস করে। আর আখেরাত হইল খান্নাস মুক্ত জিন্দিগি। খান্নাস মুক্ত জিন্দিগিকেই বলা হয় আখেরাত। আর মৌলবীরা বানায় লইছে আজগবি শরীফ থেকে যে ওই কোনখানে এক মাঠ আছে, সব কল্পনা, সব কোরআনকে ঢাইকা থুইছে আজগবি শরীফ দিয়া আর এই হুজুর শরীফ দিয়া। আজগবি শরীফ আর হুজুর শরীফ দিয়া সত্য কোরআন, সত্য রসুলকে ঢাকছে, ঢাইকা তাদের মন মতো এলোমেলো সব ছাইরা থুয়ে দিছে। কোরআন দর্শন আস সুন্দর, কোরআনে চেইন অফ কমান্ড আছে, কোরআনের মধ্যে রসুল শিক্ষা দিছে কোরআন। এখানে হুজুর শরীফ দিয়া দেখবা যে কোরআন কইবই না, লইছে। প্রতিটা বিষয়ের সাথে মিল আছে, কলবের সাথে, কলব সম্পর্কে যতটি আয়াত আছে প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল আছে। পবিত্র থেকে অপবিত্র পর্যন্ত, অপবিত্র থেকে পবিত্র পর্যন্ত একদম চেইন আছে। আয়ো আমি দেখাই দিমুনি। জীবনে কোরআন গবেষণা করে নাই, নিজের নফস গবেষণা করে নাই, আত্মগবেষণা নাই, কোরআন গবেষণা নাই। সারা জীবন হুজুর শরীফ পড়তে পড়তে জিন্দিগি তামা তামা, লাস্টে ডরে মরে না। ইমানদার কখনো ভয়ে থাকে না, কারণ ইমানদার জানে ইমান কি, মুমিন জানে তার রব কে। এর লেগে মুমিন ভয়ে থাকে না। অহনত দেখি বাংলাদেশের একজন বিখ্যাত আলেম সেদিন মারা গেল, ফেসবুকে দিছে ঢালাওভাবে সবাই দোয়া করবলে আল্লাহ যেন তারে জান্নাত নসিব করেন, আল্লাহ জানে তোরে জান্নাত দান করেন। এত বড় আলেমের লেগে তোমার মতো এরকম শয়তানযুক্ত নফসের কি জান্নাতের লেগে দোয়া করা লাগবো? হ্যাঁ, উনি জীবনে তো অপকর্মই করলো না, তে তোমরা এত ডরাও কে? দোয়া কার লেগে করে আগে এটা বুঝো। পাপির লেগে দোয়া, পাপির লেগে দোয়া, জান্নাতির লেগে দোয়া নাই। নফসে মুতমাইন্নার অধিকারী যে, তার লেগে দোয়া আছে রে। জান্নাতে যায় কেউ নামাজ পড়বো? জান্নাতে নামাজ আছে? জান্নাতে কোনো ইবাদত নাই, জান্নাতে খেলে আরাম করবি, আল্লাহ পুরস্কার দেবে জান্নাতে। গো আল্লাহ আমাকে কি কি খাওয়াইব, হে খাওন। আর আমরা মৌলবীরা বর্ণনা কইরা ছড়া হালাইছি। আশ্চর্যের বিষয়, আল্লাহ কি কি কইছে, কি কি নিষেধ করছে এটি কয় না। আল্লাহ ওনার জান্নাতে গেলে কি কি খাওয়াবে এটি সারাদিন ভরা খালি কয়, সারাদিন ভরা খালি কয়। কিন্তু জান্নাতি কেমন হইবে এটা কয় না। কয় এতিমের হক মাইরা নামাজ পড়লে হ্যাঁ কোনোদিন জান্নাত দিব না। রাষ্ট্রের হক মাইরা, জনগণের হক মাইরা নামাজ পড়লে জান্নাত দিব? এই রাষ্ট্রের, এই দেশের জনগণের, মুসলিমদের হক মাইরা যদি কেউ নামাজ পড়ে, হজ করে, কুরবানি করে, কাম হইব? কোনো কাম হইব না। কুরবানি মানেই যাবতীয় সহায় সম্পদকে উৎসর্গ করা, মনের ইচ্ছাকে উৎসর্গ করা। অনেক সম্পদ জমায় রেখা গুইনা বাইছে, হেন থেকে অল্প কয়টা টাকা দেয়া 5-10টা কুরবানি দিয়ে দিলাম, কুরবানি হয়ে গেল। এগুলা ওই সাধারণ মানুষের দোষ না, যারা ধর্মযাজক তাদের দোষ। তারা মানুষকে তাদের সুবিধার জন্য অনেক কিছু শিখাইছে। কি কবি, কিচ্ছু কল নাই। আমার একটা ছিল, ওই যে আপনি যে কইলেন না খেরাত হইব,
ঠিক আছে, এটা হচ্ছে কি পরিতৃপ্ত নফসের জন্য। যে শয়তানযুক্ত নফস, ঠিক আছে, সে যদি মরে তার কি আখিরাত নাই? হের লেগে আখেত নাই, হের লেগে হলো কিয়ামত। তুমি না বুঝে কথা কইছি রে। কিয়ামত আর আখেরাত। কিয়ামত কার হয়? যে নফস শয়তান যুক্ত তার কিয়ামত, আর যে নফস খান্নাস মুক্ত তার লেগে আখেরাত। সে দেহ ছাড়ে, কিন্তু সে আবার যদি দেহ ধারণ করে, সে শয়তান লইয়া ধারণ করব না, শয়তান মুক্ত ধারণ করব। তুই যারা ওই যে যারা ওলি আল্লাহ হে, তুই তাকে কি মনে করস এরা হে না ওলি হয়? আরে না, ওলি হইয়া হে, এহেন থেকে আয় ওলি হয় না। ওলি হইয়া সে আসে, সে জন্মগতভাবেই ওলি হইয়া আসে, আগমনই করে ওলি হইয়া আইসা সে মানুষকে তরানের এই রাস্তা দেখায়, মানুষকে তরায় না, মানুষকে বাঁচায়, মানুষকে শেখায়। বুঝছো বাবা? সত্য বলা আর সত্য। কিয়ামত আর আখেরাত, আখেরাত বলতে ওই যে আরেক দেশের মাঠ তা না, আখেরাত হইল খান্নাস মুখে। কে কইব? আমি যাবে সারা দ্বিতীয় কেউ কয় নাই, তো কয় নাই, দেরি আছে। একদিন গবেষণা করান লাগবো। ওখানে তো চুর বাটপাররা কত আছে। মানুষ হইল ওই ধর্ম করে, বুঝছস বাপ, ধর্ম তো রবের প্রেমে করে না, মুর্শিদ প্রেমে করে না, ধান্দাবাজির লিগা করে। যদি কোরআন বেচা লাভ না থাকতো, কয়জনে যে কোরআন ছাপাইতো সন্দেহ আছিল। বেশি কিছু লাগবো না, তুই শুধু দরগা থেকে দান বাক্স উঠাই দে, মাজার থেকে দান বাক্স, মসজিদ থেকে হইলো দান বাক্স উঠা, আর হইলো এই ওয়াজের টেকা দিস না, মানে এমনি আলেমুল্লামারা ইচ্ছা মাগনা ওয়াজ করে যাব, কোনো ফিক্সড থাকবো না। আর হইলো বেতন দিস না, ইমামতি চাকরি যে করে, নামাজ যারা পড়ায় তাকে বেতন দিস না। দেখ আল্লাহর প্রেমিক কয়টা খুঁজা পাস, আর মসজিদ কমিটি কয়টা খুঁজা পাস। মসজিদ কমিটিটা গিয়ে রয় বাকির যে ভয় দেখায় একটা মাল পানি হাতানের একটা কারবার আছে, সেটা বন্ধ হয়ে যাব। নগদ দেখা যে নফস শান্ত, সে তো নিজেই জান্নাত হয়ে বইছে, পরিতৃপ্ত, কারণ তার কোনো চাহিদাই নেই। যার এখন তুই হুরের আশা আছে, হ্যাঁ তো অতৃপ্ত। তৃপ্তি মানে কি? কোনো আকাঙ্ক্ষা নাই, কোনো চাওয়া নাই। যার কোনো চাওয়া নাই সে হইল শান্ত। যার বিন্দু মাত্র চাওয়া আছে, সে কি শান্ত? সূরা বাকারার 48 নম্বর আয়াত, সূরা বাকারা 48 নম্বর আয়াত, ওইখানে বলতেছে তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোনো নফসের কাজে আসবে না। খুব খেয়াল করেন কথা, কোরআনের প্রতিটা ওয়ার্ড খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে। তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোনো নফসের কাজে আসবে না, গ্রহণ করা হবে না কোনো বিনিময় কোনো নফস থেকে, কোনো সুপারিশ, কোনো প্রকার ওজর আপত্তি গ্রহণ করা হবে। তুমি যাহা করছো তাহাই তোমাকে দেওয়া হবে। এবং এইটা সূরা বাকারার আরেকটা আয়াতের মধ্যে, এই একই সূরা আরেক আয়াতের মধ্যে আছে, আরো ভিতর দিকে গেলে। এখন কথা হইল এই এদিক দাও, এখন কথা হইল কথাটা কি কইছে খেয়াল করেন। কোন নফসের সুপারিশ করলে কাজে আসবে না, গ্রহণ করা হবে না। আপনি একটা নফস, উনি একটা নফস, আমি একটা নফস, ইনি একটা নফস, এনে যারা আছে প্রত্যেককে একটা একটা নফস। কিন্তু এখানে কিন্তু বলে নাই কোনো রসুল যদি কোনো নফসের জন্য সুপারিশ করে, দোয়া করে, সেটা কবুল হবে না, এটা গুলো বলে নাই। কোনো নবী কোনো নফসের জন্য দোয়া করলো, সুপারিশ করলো, গ্রহণ করা হবে না, এটা বলে নাই। কোনো ওলি সেটা বলে না, বলছে নফস হলো খান্নাত যুক্ত থাকে। খান্নাত যুক্ত ব্যক্তির দোয়া রবের, খান্নাত যুক্ত ব্যক্তির ডাক রব শুনে না। রব ডাকের উত্তর দেয় হলো খান্নাস মুক্ত ব্যক্তির। এর জন্য ওলি আল্লাহরা, নবী রসুলরা সুপারিশ করলে, দোয়া করলে সেই দোয়ায় মাগফিরাত হবে।
কিন্তু নফস নফস হাজার করলেও কাম হইব না। এই যে আমরা মরা যায় না, আমরা সবাই মিলে যে দোয়া খায়ের যে মইরা গেছে, এবার একটা শটানে সোজা তীরের মতো সোজা হইয়া রয়েছে, জীবন এত সোজা হয় নাই। মরার পরে একদম সোজা লড়ে না চড়ে না মাতেও না। হ্যাঁ সামনে যাইয়া কোরআন খুলে ইয়াসিন আল কোরআনিল হাকিমিন্না কালামিনাল মুরসালিন, আরে মিয়া হ্যাঁ তো মইরা গেছে অনে হারে ইয়াসিন হুনাই কি আর ইয়া অদ্দোহা হুনাই কি। মরা তো জিন্দা থাকতে যদি হুনায় পারতেন কামে দিত, শুনলেও সোয়াব আসিল। মরায় তো শুনেও না, যে পড়তেছে তার সোয়াব হইতেছে, কিন্তু যার সামনে যার উদ্দেশ্যে পড়তেছে এত কোনো সোয়াব নাই। তাহলে আপনারা দেখি সবাই মিলে যান গা পড়বার লেগে, মাজারে যায় ফাতিহা শরীফ পড়লে কত কথা কয়, আর হ্যাঁ যে সবাই যায় কোরআন তেলাওয়াত করে মুর্দার সামনে বইয়া, মুর্দায় কি কোরআন তেলাওয়াত শুনে গো বাবা? মুর্দায় শুনলে তো উঠে দিব দূর, এই পোলায় তো খান্তাছে খে, মেয়ে তো খান্দে খে, এই আমি মরছি নাকি? আমাদেরকে রাখছি কই? কারণ সে তো শান্ত না, তো অহন্তরী হুরের আশা আছে। আল্লাহরে দেখন নিলে কেউ কান্দে না, জান্নাতে যে বেলে সবাই কান্দে। আর কি ভিক্ষা চায়? জান্নাত তো ভিক্ষার বিষয় নাই, যেমন কেন আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দেও আল্লাহ, তোমার কাছে কান দেওয়ার চায়। আরে জান্নাত কি চাওয়ার বিষয়? পাগল, জান্নাত হলো অর্জনের বিষয়। তা আমি একটা আলোচনার মধ্যে কইছিলাম যে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপে খেলবার যায়, T20 হোক কিংবা এই যেমনি হোক। এই যে কদিন আগে কই জানি যায় খেলে এলো, ভারতে নাকি ইংল্যান্ডে জানি না। ওখানে মাঠের মধ্যে যদি যায় সাকিব আল হাসান সবাই রেলে গড়ায় আর কয় আল্লাহর দোহাই লাগে আমাকে বিশ্বকাপটা দিয়ে দেন, এইবারে দেন আজি বলে সাবুলা আপনারা দেন, ফিফা ই কি ICC আপনার কাছে ভিক্ষা চাইলাম, দেন আল্লাহর দোহাই লাগে দেন, এই সবার দোহাই লাগে দেন, একবার দেন দিব। সে তো মাঠের মধ্যে রেখে দিছে, খেলে জিতানে, খেলে জিতানে। ওখানে এই যে প্রফেসর মানুষ, ওখানে ওনার বিদ্যালয়ে যায় যদি ওনারে কাইন্দে এটা পরীক্ষা দিলাম না, পড়লামও না, হুজুর আল্লাহর দোহাই লাগে আপনি আমার পাস করাই দেন, আখেরাতে আপনি আল্লাহ জান্নাত দিব, আখেরাতে আপনি খুবই পাইবেন, শান্তি পাইবেন, কাম হইব, MA পাস করাই দিব। হ্যাঁ আমারে পরীক্ষাতে নিতে হবে তো। তাহলে হেরা চাই এই সব হানে, মানে ওই যে আমাকে স্বভাবটা বানা হলাইছে ভিক্ষার, আমরা জান না তো ভিক্ষা চাই, মানে সব কিছু আল্লাহ সব কিছু ভিক্ষা চায় না তো। কাজেই এই বিষয়গুলো কোরআন বলছে কোন নফসের জন্য দোয়া করলে কাজে আসবে না, কিন্তু কোন অলি, কোন নবী, কোন রসুল যদি কাহার জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে দেয়। এই জন্য আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলে দিছে যে তোমরা হেদায়েত চাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে ক্ষমা চাও, আমার হাবিব যদি দোয়া করে তোমাদের মাগফিরাত হবে। রসুল দোয়া করলে মাগফিরাত হবে, রসুল তকদির পরিবর্তন করে দেয়। তাহলে কি কোনো নফসই পবিত্র নয়? হ্যাঁ, জন্মগতভাবে কোনো নফসই পবিত্র নয়। তা তো ঠিকই, মানে আসলো কেন দুনিয়াতে, কিন্তু কথা হচ্ছে এই যে কোনো নফসই সুপারিশ করতে পারবে না, মানে এটা পবিত্র নফস। পবিত্র নফস পারবে, পবিত্র নফস, সে তো মুমিন, নতুন নাম হয়ে যাবে, সে তো মুমিন, মুমিনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হবে। এর লেগেই তো কইছে তোমরা অলি সোহবতে যাও, যার দিল জিন্দা, যার সিনায়ের এলেম আছে তার কাছে যাও, তার সিনার সাথে সিনা মিলাও। যার দিল জিন্দা, যার সিনা তার সাথে, যার দিল জিন্দা তার দিলের সাথে তোমার মরা দিল মিলাও, মিলাইলে ওটা টাচ পাইলেই তাজা হয়ে যাবে। মানে ওই সোহবতে থাকতে কইছে, তার সঙ্গ করতে কইছে। এখন আমরা তো সিনার সাথে সিনা মিলাই পারি না, কি রে পেট হয়ে গেছে বড়, মানে মিলবার গেলে পেটে পেটে লাইগে সিনা আর মিলে না, পেট মিলে। কারণ চাওয়ার পেট বড়, আকাঙ্ক্ষার পেট বড়, কামনা বাসনার পেট বড়। মুসলমান হওয়া এটা সবচেয়ে কষ্টের কাজ। জন্মগত মুসলমান হওয়া সহজ, দলের মুসলমান হওয়া সহজ, আদর্শের মুসলমান হওয়া বড় কষ্ট।
আর এই মুসলমান কখনোই মুসলমানের কাছে যাওয়া ছাড়া হইতে পারে না। মুসলমান হইতে হলে মুসলমানের কাছে যাইতে হবে। যেরকম একজন ডাক্তার হইতে গেলে আরেকজন ডাক্তারের কাছে যায় পড়তে হইব, শিখতে হইব। উকিল হইতে গেলে উকিলের কাছে যাওয়ান লাগবো। কারবারি হইবার গেলে কারবারি আল্লাহর কাছে যাইতে হইব। এইভাবে একজন দক্ষ পুলিশ অফিসার আরেকজন দক্ষ পুলিশ অফিসার তৈরি করে, একজন কারি আরেকজন কারি তৈরি করে, একজন হাফেজ আরেকজন হাফেজ তৈরি করে, একজন মৌলানা আরেকজন মৌলানা বানায়, একজন শিল্পী আরেকজন শিল্পী বানায়, একজন ঢুলি আরেকজন ঢুলি বানায়। তো একজন অলিও তো অলি বানাইব। ওখানে আমরা মৌলবী সাহেবের কাছে যাই অলি হইবার লেগে। মৌলবী সাহেব তো মৌলবী সাহেব বানায় পারবো, অলি বানায় পারবো না। আর অলির কাছে যায় কোনোদিন মৌলবী হন যাব না। অলির কাছে গেলে অলি হইতে হইব। আর শিল্পীর কাছে যায় যদি কেউ বক্সার হইবার চায় কাম হইব। যে যা তার কাছে যাইতে হইব। বক্তার কাছে গেলে বক্তা অন যাইব, অলি অন যাইব না। অলি হইতে গেলে অলির গোলামি করতে হইব। আর অলির গোলামি করতে পারলে মুক্তি। এর জন্য 1000 কোটি টাকার মালিক যে হইছে সে সফল, কোরআন বলে নাই। কোরআন বলে নাই যে 1000 কোটি টাকার মালিক, অনেক সম্পদের মালিক। কোরআন বলছে কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে। কাদ আফলাহাল মুমিনুন, একমাত্র মুমিন ব্যক্তি সফল। তো মুমিনকে যে নিজের নফসকে পবিত্র করতে ফেলেছে, তার নফস রবের মহানূরের মাঝে ফানা হয়ে গেছে, ডুবে গেছে, সে মুমিন। ওই মুমিনের একমাত্র সফল। আর এই যে নফস পবিত্র হয়েছে তারই আল্লাহ ডাকছে যে আমার বান্দায় প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। আবার এই বিষয়গুলো যে কেমনে কেমনে নফস পবিত্র হবে, নামাজ পইরা কোনো দিনও কেহই খান্নাস মুক্তির জন্য নামাজ পইরা কোনো দিনও কেউ জান্নাতে যায়া পারবো না। জান্নাতে যায়া পারবো যে নফস খান্নাস মুক্ত হয়েছে। এই জন্য নামাজ হইল ওযু করার জন্য, হাকিকতে পবিত্র হওয়ার জন্য নামাজ, হাকিকতে ভেতরগত। আর অনুষ্ঠান হইল পবিত্র পরিষ্কার হইয়া নামাজ। একটা হলো না পাক আর একটা হলো পরিষ্কার। হ্যাঁ অবশ্যই। তাহলে আমার প্রশ্নটা হইতেছে, আদম আলাইহিস সালাম বেহেশতে ছিলেন সময় তো অবশ্যই উনি পবিত্রই ছিলেন নাকি? জি। তো ওনার কাছে যে উসওয়াসা দেওয়ার জন্য যে খান্নাস গেল, ওনার সাথে কিভাবে? খান্নাস তো তার ওয়াসওয়াসা দেয় নাই। তাহলে ওই যে ওনার দ্বারা যে গন্ধম খাওয়ার কথা বলা হচ্ছে যে গল্প, জি, এই জিনিসটা কি? ওনাকে খান্নাস ওয়াসওয়াসা দেয় নাই তো কোরআন। উনি ইচ্ছাকৃত, উনি রবের প্রেমে ইচ্ছাকৃত ওনার যে আত্মবলিদান যেটাকে বলা হয়, সমস্ত সুখ শান্তি রবের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার জন্য বলিদান দেওয়া, যেটাকে কুরবানি বলে। কুরবানি কারে কয়? কুরবানি হইল ইচ্ছাকে কুরবানি করতে হয়। অন্যের ইচ্ছাকে কুরবানি করা কুরবানি না, নিজের ইচ্ছাকে কুরবানি করা হইল কুরবানি। এখন দেখেন, আপনি যেহেতু এখানে কথাটা আনছেন, আল্লাহ এনকি লাইভ আছে, যাক আমি ওইটা অন্য সময় কমুনি। আল্লাহ রব্বুল আলামিন নের মহাপ্রেমিক। আল্লাহ চায় সে দুনিয়াটারে আবাদ করবে, পৃথিবী সাজাইব। পৃথিবী তো তৈরি করে রাখছে আল্লাহ, পৃথিবী তৈরি করে রাখছে। কারণ আদমের ছেলে হাবিল কাবিলের আগে কৌয়া ছিল না? কোরআন কইতাছে। কারণ হাবিল যখন কাবিল রে মেরা ফেলায়, এই কাবিলে যখন হাবিল রে মেরা ফেলায়, অনেক কেমনে কবর দিব জানে না। পরে দেখে এক কাক আরেক কাকের মাইরে মাটি খুই দে ডাকবার লইছে আইনা টাইনে। তখন তার মানে তাকও অনেক আগে কাক ছিল।
তা তো ছিল আবার ফেরেশতা বলতাছে তুমি কি তাদেরকে তৈরি করবা যারা রক্তপাত করে, মারামারি করে, হানাহানি করে? আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে আবাদ করবে, কিন্তু আল্লাহ দোষ কান্দের লইব না। তুই ক ইচ্ছা করে প্রেম না করস, ভালো না বাসস, আমি জেনে শুনে বিষ করেছি যে পান, প্রাণেরও বিনিময়ে সপেছি যে প্রাণ। যাই না হুইনা বিষ পান করছে বাবা আদম মা হাওয়া, যাই না হুইনা বিষ পান করছে আজাজিল। তো বাবা আদম হইল নবী, আজন্ম মাসুম, নবী মানে হিডেন নলেজ। তো সে জানে না কোনটা গলত কোনটা ভুল। আদমকে ধোঁকা দেওয়ার মতো ক্ষমতা তো শয়তানের নাই। আর আজাজিলের ধোঁকা দিব, কারণ আজাজিলের আগে তো শয়তানই ছিল না, আজাজিলে তো ইবলিশ হইল। আজাজিলের আগে ইবলিশ আছিল কি? আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করছে তার কিতাবে, ওই জাবের তুই তো আমরা তোরা যারা আছস এই যে অপকর্ম করস, বিভিন্ন অপরাধ করস, হ্যাঁ, মানুষের উপরে জুলুম করস, জিনা যাই করস, তোরা সব শয়তানের ধোকায় পড়া করস না? হ, শয়তানে করায় না? হ। এই যেরকম মানে বলৎকার করে, রেপ করে, কয় না যদি জিগায় আদালতে আপনি এটা কি করলেন, এটা করতে পারলেন আপনি? কয় বিশ্বাস করুন আমি করিনি, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। ও এমনি সাক্ষীটা দেয় সুন্দর করে। এই যে রেপ যারা করে তাকে যখন জিগায় শয়তানে করাইছে, তাইলে হজরত আজাজিল আলাইহিস সালাম উনি ছিলেন ইমামে মালাইকা, ফেরেশতাদের সর্দার। তার আগে তো কোনো শয়তান ছিল না। তার এই কুবুদ্দিকে দিল যে ওই সেজদা দিস না, তুই ক আমি আদম থেকে উত্তম আল্লাহর সামনে। আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, ধোয়াবিহীন। এই কুবুদ্দিটা এর কেরা দিল? এর আগে তার শয়তান, আজাজিলের আগে তো কোনো শয়তান ছিল না। আর আজাজিল ফেরেশতাও না, আজাজিল হলো জিন। জিন জাতি থেকে সে আবাদত করতে করতে সে ফেরেশতাকে সর্দার হয়ে গেছে, নুরি মাখলুকের সর্দার হয়ে গেছে। এইদিকে আজাজিলের ধোঁকা দেওয়ার মতো শয়তান ছিল না। আর আজাজিল যখন ইবলিশ হইল, ইবলিশ হওয়ার পরে আদমকে ধোঁকা দেওয়ার মতো ক্ষমতা আজাজিলকে দেওয়া হয় নাই, ইবলিশে দেওয়া হয় নাই। কারণ ইবলিশ বনি আদম রে ধোঁকা দেওয়া পারবো, আদম রে ধোঁকা দেওয়া পারবো না। কারণ আদম হিডেন নলেজ, আদম সত্যদ্রষ্টা, আদম দেওয়ালের উমরার খবর জানে, আদম গায়েবের খবর জানে, আদম সব জানে। আদমকে ধোঁকা দেওয়া যায় না। এর লেগে ওই কোরআনই কইতেছে, হে আল্লাহ তুমি যারে যে আদমের লেগে করলে, আদমের বংশ রে বনি আদম রে, মানে আদমের বংশকে বনি আদমকে, বনি আদম মানে আদমের ফুলাবান না, আদমের অনুসারী যারা, যারা আদমের মুরিদ সন্তান, তারা মুরিদকে বলা হয় বনি আদম, সন্তানকে না। এর লেগে আল্লাহ কইছে তুমি পীর দর্শ। সাহাবাই কেরামদেরকে বলা হয়েছে, যখনই আল্লাহর হাবিবের কাছে কেউ আইসা মুরিদ হয়েছে, বায়াত হয়েছে, তখনই তারে বলছে আমানু। আর আমানু যখন হয়েছে তখনই কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত, সালাত কায়েম করো। আবু জাহেল রে সালাত কায়েম করবা কয় নাই, আবু লেহাবরে কয় নাই, কইছে আবু বকর উমর উসমান এদেরকে তোমরা সালাত কায়েম করো, কারণ তোমরা আমানু হইছ, এখন মুমিন হও। কাফেরেরে মুমিন হইবার কয় না, আমানুরে কয় মুমিন হইবার। এর জন্য আমানু মুসল্লি হবে, মুসল্লি হইয়া সালাত করতে করতে আত্মশুদ্ধির মাধ্যমে মুমিন হবে। কাফেরে থেকে আমানু হইতে হয়, আমানু থেকে মুসল্লি হইতে হয়, মুসল্লি থেকে মুমিন হইতে হয়। মুমিন হওয়ার পরে সে হয়ে যায় গুরু। সে তখন আর করে না করায়, শিখে না শিখায়, গুরু। আজাজিলে যে এই কুবুদ্দিটা কেরা দিল না, এটা মোহব্বতে। সে তার শান মান তক্তা সব ছেড়ে দিছে রবের মোহব্বতে। ইয়া রব তুমি যা চাও তাই হবে। সে দেখলো চায় আর রবে দুনিয়া মিলাইতে চায়, পৃথিবী মিলাইতে চায়, কিন্তু দুষ্কান্দে লইব না। আমারে ভালোবাসাস কান্দে দুষল, আমি করলাম, যাও লালনতের তক্তা। আবার হেই কইছে আমি আল্লাহরে পরিপূর্ণ ভয় এবং বিশ্বাস করি।
বাবা আদম সে মহাপ্রেম, সেও যখন দেখলো আজাজিল এত বড় ত্যাগ স্বীকার করলো, তা আমিও এটা ছেড়ে দিই, সুখ ছেড়ে দিই, নেমে গেল সুখের থেকে। রবের ইচ্ছা বরকরার রাখলো, বহাল রাখলো। আল্লাহ প্রেম এত সহজ, আল্লাহ প্রেম এত সহজ না, কোরবানি এত সহজ না। বা মাওলা হুসাইন চোখের সামনে সবটি সন্তান রে তার হাবিবের প্রেমে, তার মাসুকের প্রেমে, তার মুর্শিদের প্রেমে, তার রসুলের প্রেমে, তার নবীর প্রেমে একে একে শাহাদাত করায় দিল। কাঁদে নাই, ফরিয়াদ করে নাই, কোনো আন্দোলন করে নাই, কোনো প্রতিবাদ নাই। যাও নাও, দিয়ে দিল, যাও। কুরবানি কইটারে নিজের ইচ্ছাকে কুরবানি করার নাম হলো কুরবানি, ত্যাগ। অন্যের জীবন রেটাই নাই না, অন্যের ইচ্ছা রেটাই নাই না, কুবায় কাটা কখনো কুরবানি না। তুমি তো পশুটা রেটাই নাই না, পশুর ইচ্ছা হইছে তোমার শরীর নিচে শোয়ানের, তুমি তোমার ইচ্ছাটারে কুরবানি করো। তোমার সন্তানের গলায় ছুরি চালাও, তোমার ভালোবাসাটারে তো কাটতে পারতাছ না। দেখো তো বাবা আদম তার নিজের ভালোবাসা কেটে হালাইছে, তার নিজের শোক কাটছে। হযরত আজাজিল তার নিজের শোক কাইটা হালাইছে, নিজের পদবি কাইটা হালাইছে। কেরা আছে স্বেচ্ছায় পদত্যাগ করব, স্বেচ্ছায় সরে যাব, জাওনের লেগে আঁকড়ায় ধরে কি কয় না কয়। সুফি এত সস্তা না, সুফি সাজা সহজ, হওয়া কষ্ট। তাই বাবা জাহাঙ্গীর বলছে মানুষ স্বার্থপর জন্মগত ভাবে, কোরআনই বলে দিছে। মানুষ মুসলমান সাজতে চায়, মুসলমান হইতে চায় না। মানুষ ইমানদার সাজতে চায়, ইমানদার হইতে চায় না। নইলে আজকে দেখেন এই চুল, এই দাড়ি, এই হাতের চারি, এই চারটার সাথে আমাদের বডির যে সেন্ট্রাল প্রসেস ব্রেন, এটার সাথে কোনো সম্পর্কই নেই। নাহলে চুল কাটলে আমরা ব্যথা পাইতাম না, দাড়ি কাটলে ব্যথা পাইতাম না। চুল দাড়ি কাটলে ব্যথা পান, চারি কাটলে পান না, নখ যেটা বাড়তি পান না। কেন? সেন্ট্রাল প্রসেসের সাথে সম্পর্ক দান নাই। কিন্তু ডিএনএ বাইটা বুইটা ঘষা ঘষা বাইর করন যায় এটার থেকে, জুস তৈরি করে। এখন কথা হইল দাড়ি সুন্নত বানায় হালাইলেন, দাড়ি রাখা সুন্নত, এটা চুরেরও দাড়ি রাখায় দিছেন, তাই না? পয়লাই তার লেবাসটা চেঞ্জ করে তার আরো অহংকারী বানায় দিলেন। এতদিন তো সাইনবোর্ড ছাড়া চুরি করতো, তখন সাইনবোর্ড লইয়া চুরি করে দিছে। মুমিনের সাইনবোর্ড করে চুরি। আচ্ছা, এটা সুন্নত। মহানবী 27টা যুদ্ধ করলো, উঠে ছইরে আর ঘুরাই ছিঁড়ে, গাদা খচ্চরে ছইরে সারাটা জীবন 63টা বছরই ঘুরলো, ঘুরছে না? উঠে ছইরে ঘোরায় ছইরে গাদা খচ্চরে ছইরে। আজ পর্যন্ত দেখছেন কোনো মৌলবীরে শখ করে একটা উট কিনা ঘুরতে? বাংলাদেশে কোনো মৌলবী সাহেব, মৌলানা সাহেব কিনছে একটা উট সুন্নত পালন করেন? এটা তো সুন্নত, রসুল যা করছে তা সুন্নত না? তাহলে একটা উট কি না, একটা ঘোড়া কি না, সারা শহর বড় যেহেনেই যাব, মক্কা মদিনা ভারত যেহেনেই যান, দেশের যে দৃষ্টিকে যান এই দৃষ্টিকে ওয়াজ করবার যাবেন, হেরা কেউই ঘোড়াও কিনে না, গাদাও কিনে না, উটও কিনে না, খচ্চরও কিনে না। হেরা কিনে কি? BMW, এক্স করল্লা, টয়োটা, মার্সিডিস, পালসার মোটর সাইকেল। যদি তাও না পারে চার্জারালা একটা বাইরেছে না স্কুটি, এইটা। কিন্তু কেউই এই সুন্নত পালন করে না যে একটা গোড়া কিনা রসুলের সুন্নত পালন করুন, সারা জীবন গোড়া চলুন।